প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো বিজনেস ম্যাথমেটিক্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আমরা অঙ্কটি শুরু করি। দেখেন, log 2 ভিত্তি x প্লাস log 4 ভিত্তি x প্লাস log 16 ভিত্তি x ইজ ইকুয়াল টু 21 ডিভাইডেড 4 ফাইন্ড x। তার মানে এই যে আমাদের এখানে এই অঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আমার x এর মান বের করতে বলা হয়েছে। তো দেখেন আমরা শুরু করি সমাধান। log 2 ভিত্তি x প্লাস log 4 ভিত্তি x প্লাস log 16 ভিত্তি x ইজ ইকুয়াল টু 21 ডিভাইডেড 4। দেখেন আমরা অঙ্ক যখন করব তখন আমাদের সবসময় কৌশল অবলম্বন করতে হবে যে এই অঙ্কটি কোন কৌশলে করা যায়। তো দেখেন এখানে আমাদের প্রত্যেকটিরই দেখেন ভিত্তি আছে আলাদা আলাদা, কিন্তু মান একই আছে x সবার ক্ষেত্রেই। তাহলে আমরা এটা ভিত্তি পরিবর্তন করতে পারি। তো যদি ভিত্তি পরিবর্তন করতে পারি তাহলে ভিত্তি পরিবর্তনের সূত্রটি দেখেন 1 এর সাথে ভাগ দেব, ভাগ log x ভিত্তি 2। তার মানে ওই ভিত্তিটা মান আকারে বসালাম আর যেটা মান আকারে ছিল সেটা ভিত্তি আকারে বসালাম, প্লাস 1 ডিভাইডেড log x 4। দেখেন আবার 1 ডিভাইডেড log x 16 ইজ ইকুয়াল টু 21 ডিভাইডেড 4। এবার দেখেন এখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে দেখেন log x ভিত্তি 2 ওইটাই থাকলো একইভাবে। এখানে দেখেন আমরা লসাগু করার জন্য এটা করছি। দেখেন এই 4কে আমরা ভেঙে 2 স্কোয়ার করলাম। আমরা জানি 4 ভাঙলে 2 স্কোয়ার করলে 2কে স্কোয়ার করলে 4 হয়, প্লাস 1 ডিভাইডেড এটাও তাই log 2কে আমরা যদি পাওয়ার 4 করি তাহলে আমাদের 16 হয়। এটা ইজ ইকুয়াল টু 21 ডিভাইডেড 4। এবার দেখেন আমরা যে লগের যে মানের উপরে যে পাওয়ারটা থাকে সেটা সামনে চলে আসে, সেই সূত্রটা প্রয়োগ করি। তার মানে log 1x ডিভাইডেড x2 প্লাস 1 log x2। দেখেন এই যে পাওয়ার 2টা এটা সামনে চলে আসলো, প্লাস 1 ডিভাইডেড log x2 আর এই যে 4 পাওয়ারটা আমাদের সামনে চলে আসলো ইজ ইকুয়াল টু 21 ডিভাইডেড 4। এবার দেখেন আমরা এটা লসাগু করব। আর লসাগু করলে দেখেন সবার আগেই আমাদের সংখ্যা নেই, এর আগে কিছু নেই, মানে 1 আছে আর এর আগে 2 আছে আর 4 আছে, আর 2 আর 4 লসাগু করলে আমাদের 4ই হয়, অর্থাৎ 4। আর দেখেন সবার সাথে এই log x ভিত্তি 2 log x ভিত্তি 2 log x ভিত্তি 2 কমন, তাহলে আমরা তার জন্য একটা log x ভিত্তি 2 নিলাম। এবার আমরা যে কাজটি করব এই যে log এইটা দিয়ে আমরা এটাকে ভাগ করব, আর ভাগ করলে দেখেন এইটার এটা কেটে যায়, থাকে 4। তাহলে আমরা সেই 4 এই উপরে যে সংখ্যা আছে তার সাথে গুণ হবে 4 × 4। এবার দেখেন এইটা আমরা এইটা দিয়ে এইটার ভাগ করলে কেটে যায়, 2কে যদি 4কে ভাগ করি 2 দিয়ে তাহলে 2 হয়, আর সেই 2 একের সাথে গুণ করলে 2 হবে। এখানেও তাই, এইটার এটা ভাগ করলে কেটে যায়, থাকে 1, সেই 1 একের সাথে গুণ করলে 1 হয়, আর এই পাশে 21 ডিভাইডেড 4। এবার দেখেন আমাদের এই যে 4 2 আর 1 যোগ করলে আমাদের 7 আর ডিভাইডেড 4 log x ভিত্তি 2 ইকুয়াল 21 ডিভাইডেড 4। আমরা এখন যে কাজটি করব সেটা দেখেন যে আমরা উভয় পাশেই দেখেন 4 আছে আমাদের ভগ্নাংশ আকারে, তাহলে আমরা উভয় পাশ থেকে 4 তুলে দিতে পারি। তার মানে 4 দিয়ে গুণ করব, যদি এই পাশে গুণ করি 4 4 কেটে যায়, এই পাশে গুণ করি 4 4 কেটে যায়। ঠিক একইভাবে আমরা এই যে 7 আছে উভয় পাশেই কিন্তু 7 দিয়ে আবার ভাগ করা যায়, কারণ 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 21কে 7 দিয়ে ভাগ করলে 3 হয়। তার মানে আমরা এটা লিখতে পারি যে দেখেন 1 ডিভাইডেড log x ভিত্তি 2 ইকুয়াল 3। আমরা ব্র্যাকেটে লিখতে পারি যে 4 ডিভাইডেড 7 দ্বারা গুণ করে। আচ্ছা দেখেন যদি 4 ডিভাইডেড 7 দিয়ে গুণ করি প্রথমটা, তাহলে উপরে 7 নিচে 7 কেটে গেল, উপরে 4 নিচে 4 কেটে গেল। এই পাশেও তাই, দেখেন উপরে 21 আছে নিচে 7, 3 7 21, সেই 3 বসে গেল, আর 4 উপরে আছে নিচে 4 আছে, কেটে গেল। তার মানে শুধু 3 থাকে আমাদের।
এবার আমাদের যে কাজটা হবে সেটা হলো যে আমরা আর গুণন করব। তো যদি আমরা আর গুণন করি তাহলে আমাদের যেটা আসে, আর গুণন না, আমরা ওই আগের অবস্থায় ফিরে যাব, অর্থাৎ আমরা এই 1 তুলে দেব, তার মানে ভিত্তি পরিবর্তন করব। যেমন ভিত্তি পরিবর্তন করে 1 নিয়েছিলাম প্রথমে, ঠিক একইভাবে আমরা ভিত্তি পরিবর্তন করব, 1টা উঠে যাবে। তো তাহলে আমাদের এখানে আসবে log 2 ভিত্তি x, কারণ আমরা জানি এইটাই যদি আমরা ভিত্তি পরিবর্তন করি তাহলে এইটাই ফিরে আসবে। আর তাহলে এইটা থাকলে এইটা আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু, সরি আমাদের, হ্যাঁ ঠিকই আছে, তাহলে আমাদের এখানে 2 ভিত্তি x, এখানে 3 আমাদের বসে যাবে। এবার দেখেন আমরা এখান থেকে একটা সূত্র বসানো যায়। যদি আমরা লগ তুলি তাহলে একটা সূত্র আছে আমাদের, এটাও একটু মাথায় রাখবেন যে যদি লগ আমরা তুলি তাহলে মনে রাখবেন যে এই পাশে যে মানটা থাকে সেটা বিপরীত পাশে চলে যায়, আর এই পাশে 3 যেটা সেটা এই পাশে চলে আসে ওই এক্সের জায়গায়। এইটা এইভাবেও করা যায়। আবার আমরা যদি মনে করি যে না এই পাশে যে ভিত্তিটা আসে সেই ভিত্তিটা বিপরীত পাশে যে চলে যাবে, কিন্তু এই পাশে যে মানটা আসে সেটা পাওয়ার আকারে বাড়বে। তো আমার মনে হয় এটাই সহজ হবে। লগ তুলে দিলাম, 2 এই জায়গায় আমরা 2 বসালাম, কিন্তু 3টা আমরা এই পাশে আসলো, পাওয়ার এক্সের জায়গায় বসে গেল, আর এই পাশে এই এক্স চলে গেল। তার মানে চেঞ্জ হবে এই মান ভিত্তিটা ঠিকই থাকবে। তো এক্স যদি এই পাশে নিয়ে আসি আর 3 যদি এই পাশে নিয়ে আসি, 3 2 পাওয়ার হয়ে যাচ্ছে। তখন দেখেন আমাদের এক্স ইকুয়াল 2 কিউব করলে আমাদের মান আসে 8। এটাই আমাদের অ্যান্সার। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।